بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه محترم معزز मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान अल्लाह पाक रब्बुल आलमीनेर आलिशान दरबारे लक्ष कोटी शुकुर एवं सुजूद जे आल्लाह पाक रब्बुल आलमीन अहकामुल हाकिमीन अत्यंत मेहरबानी करे माहे रबिउल अव्वल शरीफेर शेष जुमाबार दिन आमादेरके आल्लाहर घोर मस्जिदे आसबार तौफिक दान करेছেন। उच्च आवाजे मुनीबेर दरबारे सकले पड़ी आलহামদুলিল্লাহ। या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व कदीमी सुल्तानिक। सूरा आले इमरानेर 164 नम्बर आयाते करीमार अंश विशेष तेलावत करेছি। जेहेतु रबिउल अव्वल शरीफेर शेष जुमा आजके 30 रबिउल अव्वल, आमरा रसूल करीम सल्लल्लाहु ताआला आलाइहि ओयासाल्लामेर मान शान इज्जत मर्यादा एवं आमरा रसूलेर उम्मत हिसेबे आमादेर मर्यादा केमन उम्मते मुहाम्मदी सल्लल्लाहु आलाइहि वसल्लाम से विषये संक्षेपे किछु कथा बोलार चेष्टा करब इनशाआल्लाह। आल्लाह पाक रब्बुल आलामीन इरशाद करेছেন लक़द मन्नल्लाहु अलाल मुमिनीना इज़ बअसा फीहिम रसूलाम मिन अनफुसिहिम। आल्लाह पाक रब्बुल आलामीन मुमिनদের উপর বড়ই অনুগ্রহ করেছেন যে মুমিনদের নিজেদের মাঝ থেকে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আমাদের মাঝে আল্লাহ পাক আখিরি জামানার নবীকে প্রেরণ করেছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত, অনুগ্রহ, করুণা এবং দয়া। পড়েন সুবহানাল্লাহ। रसूल जेमन श्रेष्ठ उम्मत होच्छे तेमन श्रेष्ठ। आल्लाह पाक कुरान करीमेर मध्य इरशाद करेছেন कुन्तुम खायरा उम्मतिन उखरिजात लिन्नास ता'मुरुना बिल मा'रूफि व तानहाउना आनिल मुनकार व तु'मिनुना बिल्लाह। आल्लाह पाक बोलतेছেন कुन्तुम खायरा उम्मा, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের মাঝে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, বের করা হয়েছে, পাঠানো হয়েছে, মানুষের মাঝে তোমাদেরকে গড়ে তোলা হয়েছে শ্রেষ্ঠ জাতি হিসাবে। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। পড়েন সুবহানাল্লাহ। এখানে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট অফ পিপলস এভার রেজড আপ ফর ম্যানকাইন্ড। যত মানুষ জমিনে পাঠানো হয়েছে, যত মানুষ পৃথিবীতে এসেছেন, সমস্ত মানুষের মাঝে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী কি শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ।
আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবীদের উপরে আলাদা বিশেষ মর্যাদা দান করেছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে সমস্ত উম্মতের উপরে আলাদা ফজিলত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কোন দুনিয়ার আলেম বয়ান করে তার জিন্দেগিতে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিশেষ মর্যাদা দান করেছেন, তার অংশ বিশেষ কিয়দাংশ আমরা আপনাদের সামনে আলোচনা করছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, আনা সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আমি হব আদম সন্তানদের সরদার। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি হব আদম সন্তানদের সরদার, তথা আমি হব সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। নবীজি বলেছেন, আমি কিয়ামতের ময়দানে রওজা শরীফ থেকে সর্বপ্রথম উঠব, আর আমি হব হাসরের মাঠে সর্বপ্রথম সুপারিশকারী। সর্বপ্রথম হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আকসারুল আম্বিয়াই তাবাআন ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের মাঝে আমার উম্মত হবে সবথেকে বেশি। পড়েন সুবহানাল্লাহ। নবীজির উম্মত সবথেকে বেশি, অর্থাৎ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে কিয়ামতের ময়দানে সবথেকে বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে 1,00,000 কিংবা 2,24,000 কমবেশি যে সমস্ত নবীগণ জমিনে এসেছেন, সমস্ত নবীদের উম্মতের হাসরের মাঠে কাতার করা হবে, মানুষদেরকে লাইন করে দাঁড় করানো হবে হাসরের মাঠে। নামাজে যেভাবে আমরা কাতারের মধ্যে দাঁড়াই, ওইভাবে হাসরের মাঠে লাইন করে দাঁড় করানো হবে সমস্ত উম্মতের নবীদের, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 40টা, আর একা আমাদের নবীর উম্মত অর্থাৎ আমাদের উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80টা। বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে টোটাল কাতার সংখ্যা হবে 120টা। কয়টা? 120টা কাতারের মধ্যে আমরা হব 80 কাতার, বাকি সব নবীর উম্মত মিলে হবে 40 কাতার। এই জন্য নবীজি বলছেন, আনা আকসারুল আম্বিয়াই তাবাআন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে নিয়ে উঠব, আমরা হব সবথেকে সংখ্যায় বেশি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আর সর্বপ্রথম বেহেশতের দরজায় গিয়ে কড়া নাড়ব আমি নবী। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন, কিয়ামতের দিন আমি বেহেশতের দরজার সামনে যাব, ফাস্তাফতিহু, আমার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। ফায়াকুলু আল খাজিনু মান আনতা, বেহেশতের দরজা যেই ফেরেশতা খুলে দিবেন তিনি জিজ্ঞেস করবেন আপনি কে।
ফাআকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলবেন আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন কাবলাক, তখন ওই বেহেশতের দারওয়ান, দরজার রক্ষী ফেরেশতা বলবেন আপনার জন্যই দরজা খুলে দেওয়া হলো, আমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনি আসবার আগে আর কেউ আসলে যেন দরজা খোলা না হয়। পড়েন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি হচ্ছি সমস্ত সৌন্দর্যের পূর্ণতা দানকারী। নবীজি এভাবে একটা উদাহরণ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। নবীজি বলছেন মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি কাসরি ওয়া হুসাইনা বুনিয়ানুহু ইল্লা মাউদিয়াতিল কাল্লাবিনা। নবীজি বলছেন একটা ঘর বানানো হলো, ঘরে কারুকার্য করা হলো, ডিজাইন করা হলো, নকশা করা হলো, টাইলস ফিটিং করা হলো, সব করা হলো, কিন্তু মাঝখানে একটা ইট বসানো হয় নাই, একটা ছিদ্র রয়ে গেল। নবীজি বলছেন ফাকুনতু আনা সাদাতু মাউদিয়াল লাবিনা, আমি হচ্ছি ওই ইট যেই ইটটা এখানে লাগানোর পর এই ঘরের সৌন্দর্য পূর্ণতা পেল। পড়েন সুবহানাল্লাহ। খুতিমা বিয়াল বুনিয়ান ওয়া খুতিমা বিয়ার রুসুল, আমাকে দিয়ে সমস্ত সৌন্দর্যের পূর্ণতা দেওয়া হয়েছে আর আমাকে দিয়ে রিসালাতকে ইখতিতাম করা হয়েছে। লা নবিয়্যা বা'দি, আমার পর আর কোন নবী জন্মে আসবেন না। পড়েন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা জুদলি বিজুদিকা ওয়ারদিনি বিরিদাকা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন মর্যাদা দান করেছেন আমার উম্মতদেরকেও সেরকম আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আনা সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, কিয়ামতের ময়দানে আমি হব আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এটা নিয়ে আমি কোনো ফখর করি না, অহংকার করি না। ওয়াবি ইয়াদি লিওয়াইল হামদি ওয়ালা ফখরা, কিয়ামতের ময়দানে আমার হাতে লিওয়ায়ে হামদের পতাকা থাকবে, কিন্তু আমি সেটা নিয়ে কোনো অহংকার করি না। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদামু ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আমার পতাকার নিচে সেদিন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ এসে আমার পতাকার নিচে জড়ো হবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফখরা, আর আমি হব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উত্থিত ব্যক্তি, আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে রওজা শরীফ থেকে উঠব, এ ব্যাপারে আমি কোনো অহংকার করি না। পড়েন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা, শ্রেষ্ঠত্ব এগুলো বয়ান করতে গেলে মাসের পর মাস, বছরের পর বছর দরকার। আমরা দু একটা কথা বুঝার জন্য আমরা আলোচনা করি।
কি কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, কি কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, কি মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন, এগুলো বোঝার জন্য আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি। আখেরি জামানার উম্মত হিসেবে যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, এই মর্যাদা আল্লাহ পাক অন্য কোনো উম্মতকে দেন নাই। পড়েন সুবহানাল্লাহ। দু একটা উদাহরণ আপনাদের সামনে দেই, তাহলে নিজের পরিচয় নিজে বুঝতে পারবেন যে আমরা কারা, আল্লাহ পাক আমাদেরকে কি মর্যাদা দান করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালামের জমানায়, ঈসা আলাইহিস সালামের জমানায়, অন্যান্য নবীগণের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষকে জমিনে পাঠিয়েছেন, আমরা সব কিছুর জন্য, ইবাদত বندگির জন্য, নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, সব কিছুর জন্য হচ্ছে পবিত্রতা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা নামাজের আগে ওযু করি, শরীর নাপাক হলে গোসল করি, এগুলো হচ্ছে তাহারাতের বা পবিত্রতার উপায়। ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। মুসা আলাইহিস সালামের জমানায়, ঈসা আলাইহিস সালামের জমানায় যখন কোনো মানুষ পেশাব করত, নবীজি হাদিস শরীফে কিন্তু কঠিন করে বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, পেশাব থেকে তোমরা পরহেজ করো। কারণ পেশাব থেকে না বাঁচবার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। পেশাব করে পানি খরচ করে না, পেশাব করে ঢিলাকুলুপ ব্যবহার করে না, এখানে আসে পেশাব করে ঢিলাকুলুপ ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, ঢিলাকুলুপ ব্যবহার করে না, দাঁড়ায়া ইবলিসের মতো পেশাব করে, আছে না নাই? বলেন না, সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে। নবীজি বলেছেন পেশাব থেকে বাঁচবার জন্য। এখন খেয়াল করেন কথাটা, পেশাব করতে আপনি বসেছেন, অসতর্কতা বশত আপনার কাপড়ের মধ্যে পেশাব লেগে গেছে, লাগতে পারে না? লাগতে পারে। আগেকার যুগের নবীদের আমলে শরীরের কাপড়ের কোনো অংশে পেশাব লেগে গেলে ওই কাপড়ের যেই অংশে পেশাব লাগছে ওই অংশ কেটে ফেলে দিতে হইতো, ওটা ধুইলে পরিষ্কার হইতো না। কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি মাআন তাহুরা, আল্লাহর অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের জন্য পানিকে পবিত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা যে কাপড় ময়লা হয়েছে, নাপাক লেগেছে, পানি দিয়ে ধুন, সাবানও লাগবে না, শুধু পানি দিয়ে ধুইলেই আপনার এটা নাপাকি দূর হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদীর বিশেষ মর্যাদা আল্লাহ পাক দান করেছেন যে পোশাকের মধ্যে ময়লা লাগলে সেটা পানি দিয়ে ধুইলে সাফ হয়ে যায়। অন্যান্য নবীদের আমলে এটা ছিল না, কাপড়ের যেখানে ময়লা লাগতো ওই অংশ কেটে ফেলে দিতে হইতো। তাহলে এটা কি আমাদের জন্য আল্লাহ পাক একটা দয়া করলেন না? বলেন না, দয়া করলেন কিনা? এটা ইহসান করলেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ পাক বলতেছেন ওয়াজতাবাকুম, তিনি ওই আল্লাহ যিনি তোমাদেরকে পছন্দ করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করেছেন? পছন্দ করেছেন। আল্লাহ হ্যাজ চুজেন আস, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের ব্যাপারে বান্দার জন্য কঠিন হয় এমন কোন শরীয়তের বিধান আল্লাহ পাক তার বান্দার উপরে চাপিয়ে দেন না। পড়েন সুবহানাল্লাহ। কি এমন কোনো কিছু আল্লাহ আমাদেরকে, আমাদের জান চলে যায়, আমরা মরে যাব, এরকম কঠিন পরিস্থিতির শিকার হবো, এরকম কোন শরীয়তের বিষয় কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? দেন নাই। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ আমাদের জন্য শরীয়তকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। অন্যান্য নবীদের জমানায় ওযুর কোনো বিকল্প ছিল না, গোসলের কোনো বিকল্প ছিল না। শরীর নাপাক হয়েছে, স্ত্রী সহবাস করেছেন, স্বপ্ন দোষ হয়েছে, আপনাকে কি করতে হবে? গোসল। কি করতে হবে? গোসল করতে হবে।
নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য শরীর পাক আছে, কিন্তু ওযু নাই, তাহলে কি করতে হবে? ওযু করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এক বিশেষ ফজিলত দান করেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাইল্লাম ইয়াজিদ মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, হে আমার বান্দারা, যখন তোমরা পানি পাও না তখন তায়াম্মুম করে ওযু করে নাও। ওই পড়েন না সুবহানাল্লাহ, তায়াম্মুম করে নামাজ পড়ে নাও। এই যে মাটিকে আল্লাহ পাক আমাদের জন্য পাক করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। অসুস্থ মানুষ, বেয়ারাম রোগী, পানি ছুঁইলে তার ব্যারাম বেড়ে যাবে, আল্লাহ পাক তার জন্য তায়াম্মুমের বিধান দিয়েছে, ঠিক কিনা বলেন? এই তায়াম্মুমের বিধান উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোন উম্মতকে দেওয়া হয় নাই। এটা কি একটা নেয়ামত না? এটা একটা বড় নেয়ামত। আপনি পানি পাচ্ছেন না, মাইলের পর মাইল, নামাজে রক্ত হয়ে গেছে, কিন্তু কি নাই? পানি নাই। কি নামাজ মাফ হয়ে যাবে নাকি তায়াম্মুম করে নামাজ পড়তে হবে? যে পানি পাই নাই, আমি ওযু করতে পারি নাই, এই জন্য আমি নামাজ পড়ি নাই, এই ধরনের কোনো অজুহাত আল্লাহর সামনে উপস্থাপন করা যাবে না। আপনি পানি পান নাই, তো আপনি কি করবেন? তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন। এই বিধান একমাত্র উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন। নবীজি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতকে অন্যান্য নবীদের উপরে তিনটা বিষয়ে আলাদা মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তিনটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা মর্যাদা দিয়েছেন। জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমার উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজে যখন কাতারবদ্ধ হয়, নামাজের কাতারকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কাতারের সাথে মিলায়া দেয়। বলেন তো, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? বলেন আছে? তার মানে কি, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কাতারবদ্ধ হয়, ওই কাতারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাতারের সমান বলেছেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, নবীজি বলছেন, ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাতিরে, আমার উসিলায় এই জমিনকে আল্লাহ রব্বুল আলামিন, গোটা জমিনকে আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আগেকার যুগের নবীদের উম্মতেরা যেখানে খুশি সেখানে ইবাদত করতে পারতেন না। গির্জায় গিয়ে ইবাদত করা লাগতো, পেগুড়ায় গিয়ে ইবাদত করা লাগতো। ইউরোপে, আমেরিকায় মুসলমানরা গির্জাগুলো কিনে কিনে মসজিদ বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবার আমি গির্জার ভিতরে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে আসলাম। গির্জাতে ইবাদতের মানুষ নাই, ওরা ইবাদত করে না। খ্রিস্টানরা ওরা ইবাদত করে না, গির্জা খালি পড়ে আছে, এখন ওটা ওরা ভাড়া দেয়। তো মুসলমানরা ভাড়া নিয়ে, আমরা ভাড়া নিয়ে এখানে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে আসলাম, আলহামদুলিল্লাহ। গির্জা কিনে কিনে মানুষরা মসজিদ বানাচ্ছেন। আপনি আগেকার যুগের কোন নবীর উম্মতেরা এই সুযোগ পান নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীর খাস বৈশিষ্ট্য, আপনি বাসের ভিতরে, ট্রেনে, লঞ্চে, বিমানে, খেতের আইলে, জমিনে, রাস্তায় ঘাটে, দোকানে, বাজারে, যেখানে নামাজের রক্ত হবে সেখানে আপনি যায় নামাজ বিছায়া, গামছা বিছায়া নামাজ পড়ে নিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আপনার জন্য গোটা জমিনকে মসজিদ বানায় দেওয়া হলো, এটা কি জন্য? নবীজির সদকায়। পড়েন সুবহানাল্লাহ। নবীর আগমনে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, বড় অনুগ্রহ তোমাদের উপরে করা হয়েছে যে তোমাদের মাঝে রসুল পাঠানো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই রসুলের আগমনের কারণে গোটা জমিনকে আমরা পাক পবিত্র হিসেবে মসজিদ হিসেবে পেয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। এটা নবীজি বলছেন, এটা আমার উম্মতের দ্বিতীয় বিশেষ বৈশিষ্ট্য। তিন নম্বর, নবীজি বলছেন, ওয়াজুইলাত তুরবাতুহা তাহুরান ইযা লাম তাজিদিল মা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার উম্মতের জন্য মাটিকে পাক করে দিয়েছেন, যখন তারা পানি পায় না তখন মাটি দিয়ে তায়াম্মুম করতে পারে। মুসলিম শরীফের হাদিস, একদম প্রথম দিকের হাদিস। এই যে মুসলিম শরীফ আমার সামনে আছে কিতাব, 4 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 4 নম্বর হাদিস। নবীজি বলছেন, উতিতু খামসান লাম ইউতা হুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, আখির জামানার পয়গম্বর, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন 5টা বৈশিষ্ট্য দান করেছেন, এমন 5টা গুণ আল্লাহ আমাকে দিয়েছেন, এমন 5টা মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন, যেগুলো আমার আগে আর কোনো নবীকে আল্লাহ দেন নাই। খুশি না বেজার আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমাদের দেশে অনেকে ঈদে মিলাদুন নবী মানে না। তারা জেল থেকে তাদের নেতা মুক্তি পাইলে বলে ঈদ মুবারক। ওই আজহারি সাহেব মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছেন, আজকে আমাদের খুশির দিন, ঈদ মুবারক। আর নবীর মিলাদুন নবীতে বলে ঈদে মিলাদুন নবী বললে বেদাত। তো আপনারাই বিচার করেন তো এদের ইমানটা কেমন, আপনারা বিচার করেন। লক্ষ লক্ষ মানুষ আপনার ফলোয়ার হলেই আপনি ইমানদার নন। লাখ লাখ মানুষ আপনার মাহফিলে হুমড়ি খেয়ে পড়ছে বলেই আপনি বিশাল বড়। আপনি আশিকের রাসূল, বিষয়টা এরকম নয়। ইমান ভিন্ন জিনিস। ইমান কি জিনিস? ভিন্ন জিনিস। আপনি আপনার হুজুরের আগমনে ঈদ মুবারক বলেন, আপনার নেতা জেল থেকে ছাড়া পাইলেন ঈদ মুবারক বলেন, নবী দুনিয়ায় আসছেন আপনি ঈদ মানতে পারেন না, এত বড় শয়তান আপনি। শয়তানি ঢুকা, আপনার গাড়ের মধ্যে শয়তান সওয়ার হয়েছে। কথা কোন ঠিক না বেটি? নবীজি বলছেন, এমন 5টা বিষয় আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমার আগে আল্লাহ পাক আর কাউকে দেন নাই। 1 নাম্বার হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ পাক আমার চেহারা মোবারকের মধ্যে এমন তাওয়াজ্জু, এমন তাজাল্লি, আমার চেহারা মোবারকের মধ্যে এমন নূর মোবারক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, 1 মাসের দূরত্বের রাস্তা থেকে কেউ আমার চেহারা মোবারকের খেয়াল করলে তার অন্তরে ভয় পয়দা হয়ে যায়। কেউ যদি 1 মাসের দূরত্ব থেকে আমার চেহারা মোবারকের খেয়াল করে, তার অন্তর পরিবর্তন হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার চেহারা মোবারকের মধ্যে এমন পাওয়ার দিয়েছে। 2 নাম্বার হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গোটা জমিনকে পাক করে মসজিদ বানায় দিয়েছেন। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকতুহু সালাতু ফালিউসাল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গোটা জমিনকে পাক করে মসজিদ করে দিয়েছেন। সুতরাং আমার উম্মতেরা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, যখনই নামাজে রক্ত হয়ে যায়, যেখানে তারা অবস্থান করছে ওই জায়গাতেই নামাজ আদায় করে নিতে পারে। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে হালাল করেছেন, আমার আগে কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়া উতিতুশ শাফাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাসরের মাঠে শাফাআতের মালিক বানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 5 নাম্বার নবীজি বলছেন, ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা। আমার আগে 1 লাখ বা 2 লাখ 24,000 বা ততোধিক নবী যারা জমিনে এসেছেন, সমস্ত নবীকে একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট উম্মার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য আল্লাহ পাক নবী পাঠায়েছেন। ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা। আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের জন্য নবী করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী,
কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, জিনের নবী, ইনসানের নবী, অর্থাৎ আল্লাহর গোটা সৃষ্টির জন্য আল্লাহ পাক আমাকে নবী করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই মর্যাদাটা কি ছোট না বড়? এটা কি ছোট মর্যাদা? নবী আসমানেরও নবী, নবী জমিনেরও নবী, নবী আমাদেরও নবী, নবী ফেরেশতাদেরও নবী, নবী জিনদেরও নবী। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে শাফাআতের অধিকার দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এটা কত বড় পাওয়ার। একটা দুইটা হাদিস শরীফ দিয়ে আলোচনা শেষ করব। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته। নবীজি বলছেন আল্লাহ পাক সমস্ত নবীদেরকে মুস্তাজাবুদ দাওয়াত করে জমিনে পাঠাইছেন। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছে যার দোয়া ফেরত হয় না। সুবহানাল্লাহ বলেন। উম্মতের মাঝেও আছে, উম্মতের মাঝেও কি আছে, ওটা আজকের আলোচনার বিষয় না। নবীজি বলেছেন, মিশকাত শরীফে হাদিস শরীফ এসেছে, এমন মানুষ যার চুলগুলো উস্কো খুস্কো, যার জামা কাপড় নোংরা ছেঁড়া, তোমাদের দরজায় এসে নক করে, হাত পাতে ভিক্ষা চায়, তোমরা তাদেরকে দাও না, তাড়াইয়া দাও, তোমরা তাদেরকে তাড়াইয়া দিয়ে দাও। অথচ ওই আল্লাহর বান্দা যদি আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তাকে না দিয়ে পারি না, আমি আল্লাহ তাকে না দিয়ে পারি না। এখন এরকম মানুষ আপনি তো চেনা কঠিন। এরকম মানুষ যদি কোনোদিন আপনার জীবনে চলে আসে, আপনার জীবন কামিয়াব হয়ে যায়। কেউ যদি এরকম দোয়া আপনাকে দিয়ে চলে যায়। প্যার হাজিরিন, নবীজি বলছেন বিশেষ দোয়া করবার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা অপশন দিয়েছেন, যে নবী আদম, ঈসা, নূহ, আইয়ুব একটা করে দোয়া করতে পারবেন। এমনিতে তো দোয়ার ভান্ডার আছে, কিন্তু বিশেষ একটা দোয়া। নবীজি বলছেন কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, সমস্ত নবীগণ ফাতাআজ্জালা, সমস্ত নবীগণ ওই দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছেন। কি করেছেন? তাড়াহুড়া করেছেন। তাড়াহুড়া করেছেন এর অর্থ হচ্ছে ওই নবীগণ দুনিয়াতে এই দোয়াটা করে ফেলেছেন। কি করেছেন? আমরা অনেকে আছি না যে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, কিন্তু সবসময় আমাদের দোয়া তো আর কবুল হয় না। তখন আমরা বলি যে আল্লাহ আমার দোয়া তো শুনতেছে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কেউ মোনাজাত করেছে, দুনিয়াতে সে কোনো জিনিস চেয়েছে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করেন নাই, তারে কিছু দেন নাই, ওর ওই দোয়ার বিনিময়ে হাসরের মাঠে আল্লাহ পাক বান্দাকে বলবেন, তুমি দুনিয়ায় আমার কাছে একটা জিনিস চাইছিলা কিন্তু আমি দেই নাই, এবার এটার বদলা 30টা তুমি চাও, আমি তোমার 30টা জিনিস দেব, 30টা জিনিস দেব। তার মানে দোয়া কোনো বিফল হয়? বলেন, দোয়া কোনো বিফল হয় না। এই জগতে কবুল না হলে ওখানে আপনি একটার বদলা কয়টা পাবেন? তখন বান্দা আফসোস করবে, হায় রে, আমি যদি এই অবস্থা জানতাম তাহলে তো দুনিয়ায় আমি কিছুই চাইতাম না। পড়েন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার এই 60 বছরের জীবন, 70 বছরের জীবন, আমি দুনিয়ায় কিছুই চাইতাম না। আমি সব কিছু কিসের জন্য চাইতাম? আখিরাতের জন্য চাইতাম। সময় কম, ওগুলা বলার টাইম নাই। নবীজি বলছেন, ওয়া আন্নি ইখতাবাতু দাওয়াতি, আর আমি আল্লাহ পাক আমাকে যে দোয়া, বিশেষ দোয়া করবার যে সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন, সেই দোয়াটা আমি তাড়াহুড়া করি নাই, দুনিয়ায় সেই দোয়াটা আমি করি নাই। শাফাআতান লিউম্মতি, ওই দোয়াটা আমি রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে। ওই দোয়া দিয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। খুশি না বেজার আপনারা? আল্লাহ পাক নবীকে বললেন, আপনি কি চাইবেন চান, যেটা আপনি চাইবেন সেটা দেওয়া হবে। নবীজি বললেন, আমার এখন কোনো চাওয়া পাওয়াই নাই, যেটা চাইবো সেটাই দিবেন। তো এটা আমার থেকে গেল, এটা হাসরের মাঠে আমি আমার উম্মতের জন্য কাজে লাগাবো। তো এই নবীর উম্মত হইয়া বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছে। এই নবীর উম্মত হইয়া বলে, নবী তো আমাদের মতোই একজন মানুষ। এই নবীর উম্মত হইয়া নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরে ভাই, আপনারা তো ইন্ডিয়াতে ওই
কি হিন্দু পুরোহিত নবীর বিরুদ্ধে কথা বলছে দেখে আপনারা রাস্তায় মিছিল করেন, আর এদেশের বড় বড় মোল্লারা দিন রাত 24 ঘন্টা নবীর সামনে বেয়াদবি করে আপনারা কোনো কথা বলেন না, বরং আপনারা ওদের অনুসারী হয়ে যান। কথা ঠিক না বেঠিক? মা খাদিজা ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না। মা খাদিজা উইডো ছিলেন, বিধবা ছিলেন, প্রৌঢ়া ছিলেন, তালাক প্রাপ্ত ছিলেন। এগুলা তো মারাত্মক ধরনের বেয়াদবিমূলক কথা আমার রাসূলের শানে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এদের কণ্ঠের সুর শুনিয়া আর মাঝে মাঝে এরা হিন্দি গানে টান মারে, আর রোনালার গানে টান দেয়, আর পোলাপান পাগল হয়ে যায়। আরে ভাই, ইমান নিয়ে কবরে যেতে হবে। জীবন, ইমান অত সস্তা জিনিস নয়, ইমান অত্যন্ত দামি জিনিস। প্যারা হাজিরিন, এই হাদিস শরীফটা শুনেন। একটা সন্তান হারায় ফেললে মা বাবা যেভাবে পাগল হয়ে যায়, থানায় দৌড়ায়, জিডি করে, মাইকিং করায়, পাগলের মতো ছোটাছুটি করে সন্তানকে পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? নবীজি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة فقال أنا فاعل। আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করবেন? নবীজি বলেন, হ্যাঁ, আনা ফাইল, আমি করব। পড়েন সুবহানাল্লাহ। قال قلت يا رسول الله فاইনা তলবুকা। আনাস বিন মালিক বলেন, নবীজি গো, কোটি কোটি মানুষরা হাসরের মাঠে থাকবে, আপনি উম্মতদেরকে সুপারিশ করবেন। আমরা যদি মুসিবতের মধ্যে পড়ে যাই, বিপদের মধ্যে পড়ে যাই, তাহলে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা অতি প্রাসঙ্গিক, যে তো এই কোটি উম্মতের মাঝে, কোটি কোটি মানুষের মাঝে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো যখন আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব? নবীজি বললেন, কালা তুলবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। প্রথমে আমাকে সিরাতের মধ্যে খুঁজবে। সিরাত বলতে কি? ফুল সিরাত আমরা বলি। প্রথমে তোমরা আমাকে সিরাতের মধ্যে খুঁজবে। কালা কুলতু ফাইল্লাম আলকাকা ইনদাস সিরাত। ইয়া রাসূলুল্লাহ, যদি গো আপনাকে সিরাতের মধ্যে গিয়ে না পাই? নবীজি বললেন, কালা ফাআতলুবুনি ইনদাল মিজান। যেখানে নাকি বুদ্ধি ওজন করা হবে আমার উম্মতের, ওখানে পাল্লার কাছে আমি দাঁড়ায় থাকবো। সাহাবী বলেন, কালা কুলতু ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান। ও নবী গো, যদি আপনাকে মিজানের পাল্লায় না পাই? নবীজি বলেন, কালা ফাআতলুবুনি ইনদাল হাউদ। যদি আমারে মিজানে না পাও, হাউজে কাউসারের পারে আমাকে পাবে। সাহাবী বলেন, ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন। নবীজি বলেছেন, আরে সাহাবী, এই 3 জায়গার বাইরে আর কোন জায়গায় আমাকে খোঁজা লাগবে না। আমি পাখির মতো উড়াল দিব। একবার যাব হাউজে কাউসারে, আরেকবার যাব মিজানে, আরেকবার যাব ফুলসেরাতে। এই 3 জায়গায় আমি পাখির মতো উড়াল দিয়ে আমার উম্মতের কাছে থাকবো। যে রসুল হাসরের মাঠে আমাদের জন্য এত পাগল হয়ে যাবেন, সেই রসুলের জন্য দুনিয়ায় আমরা একটু পেরেশান হওয়ার দরকার আছে না? প্যারা হাজরিন, শেষ একটা হাদিস শরীফ শোনাই। কথা অনেক লম্বা। এই হাদিস শরীফটা শুনলে আপনাদের ইমান তাজা হবে। মুসলিম শরীফ, মেইন কিতাব মুসলিম শরীফ, 92 পৃষ্ঠা, হাদিস নাম্বার 387 নম্বর হাদিস। এটা হচ্ছে লেবাননের ছাপা হাদিস শরীফের কিতাব, মেইন কিতাব। حدثني يونس بن عبد العالى الصدافي أخبرنا ابن الوهاب قال أخبرنا عمر بن الحارث عن بكر ابن سودة حدثه عن عبد الرحمن بن جبير عن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم تلا قول الله تعالى في إبراهيم عليه السلام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني। নবীজি বলছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে। নবীজি বলছেন, নবীজি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আমার প্রভু, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আমার উম্মতের মাঝে বহু উম্মত গুমরাহ হয়ে গিয়েছে। বহু উম্মত কি হয়েছে? গুমরাহ হয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে নবী মেনে আমার অনুসরণ করেছে এরা হচ্ছে আমার, আর বাকিদের ব্যাপার তোমার। বাকিদের ব্যাপার কি? তোমার। ভালো করে কথাটা খেয়াল করে। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি এই আয়াত পড়লেন, যে আয়াতটা ঈসা আলাইহিস সালাম পড়েছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও তাহলে এরা তো তোমার ওই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাইলে তুমি মহাপরাক্রমশালী। এই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করার পর ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী হাত মোবারক তুললেন। ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। হাদিস শরীফের রাওয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি হাত মোবারক তুলে এমন কান্নাকাটি শুরু করলেন, চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। কানতে কানতে নবীজি বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, পড়েন সুবহানাল্লাহ। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়া রাব্বুকা আলামু ফাসআলহু মা ইউবকিকা। নবীজি, আল্লাহ পাক বলেন, হে জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, যদিও আমি আল্লাহ জানি আমার বন্ধু কি জন্য কাঁদে, যদিও আমি আল্লাহ জানি, তারপরও হে জিবরিল আমার হাবিবের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? ফাতাহু জিবরাইল ফাসআলহু ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা হুয়া আলামু। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আল্লাহ জানতে চেয়েছেন। নবীজি বলেন, জিবরিল রে বলো করে জিবরিল, ইব্রাহিম কি তার উম্মতের দায়িত্ব নিলেন? নিলেন না। ঈসা কি তার উম্মতের দায়িত্ব নিলেন? নিলেন না। ভালো করে খেয়াল করো। ইব্রাহিম বলেছেন, রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআহু ফাইন্নাহু মিন্নি। ইব্রাহিম বলেছেন, আল্লাহ আমার বহু উম্মত গুমরাহ হয়ে গেছে, এদের খবর আমি জানি না, তুমি জানো। যারা আমাকে মেনেছে কেবল আমি তাদের পক্ষে আছি। ঈসা কি বলেছে? ঈসা বলেছেন, বান্দা তুমি, আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও এটা তোমার ব্যাপার, তুমি যদি মাফ করে দাও তাইলে তুমি গফুরুর রহিম আজিজুল হাকিম। তো কোন নবী তো তার উম্মতের জিম্মাদারি নিলেন না। আরে জিবরিল, আমার উম্মতের মধ্যে যদি এই অবস্থা হয়, আল্লাহ যদি আমার উম্মতের দায়িত্ব, আমি যদি আমার উম্মতের দায়িত্ব না নিয়ে আল্লাহর উপরে ছেড়ে দেই, আর ময়দানে মাহশরে আল্লাহ যদি আমার উম্মতকে মাফ না করেন তাইলে আমার কি হবে? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম তো তার উম্মতের দায়িত্ব নিলেন না, ঈসা তো তার উম্মতের দায়িত্ব নিলেন না। হাসরের মাঠে যদি আমার উম্মতের, হাসরের মাঠে যদি আমার উম্মতের দায়িত্ব যদি আমি না নেই, আর আল্লাহ যদি আমার উম্মতকে মাফ না করেন তাহলে কি হবে? এই জন্য কান্দি রে জিবরিল, এই জন্য কান্দি, আমার উম্মতের জিম্মাদারি আমাকে না দেওয়া পর্যন্ত আমি মানি না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ ইব্রাহিম তার উম্মতের জিম্মাদারি নেয় নাই, ঈসা তার উম্মতের জিম্মাদারি নেন নাই, কিন্তু আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের জিম্মাদারি আমাকে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল, ও জিবরিল, আমার হাবিবকে জানায় দাও
ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, ওরে জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, ফাকুল আর বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। আরে জিবরিল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, অচিরেই আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে আমি খুশি করব। তার উম্মতের ব্যাপারে আমি কি করব? সানুরদিকা, ও হাবিব আমার, আল্লাহ পাক আপনার উম্মতের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেবেন যে আপনি নবী খুশি হয়ে যাবেন। এই হাদিস শরীফের কথাটা সূরা দোহার মধ্যে আসছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব আমার, আপনি যতক্ষণ রাজি না হবেন আমি আল্লাহ দিতেই থাকব। আমি আল্লাহ দিতেই থাকব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারি শরীফের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে যখন নবীকে সুপারিশ করবার ক্ষমতা দিবেন, সেই সুপারিশের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, একেবারে ফাইনাল পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন যান 70,000 মাফ করে দিলাম, আরো 70,000 মাফ করে দিলাম, আরো 70,000 মাফ করে দিলাম। মেরাজের রাত্রেই আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর নবী 70,000 গুণ 70,000 49 কোটি উম্মতের মাফের ইয়ে নিয়ে আসছেন। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাশরের মাঠে এটা দেওয়া হবে, নবী মানবেন না, আরো চাইবেন, চাইতেই থাকবেন। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, এইভাবে তো আর দিয়ে হচ্ছে না, এবার যান আপনি দুজখের ভিতরে চলে যান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক বলবেন, ইনতালিক, ও হাবিব আমার, ও আমার দয়াল নবী, আপনি জাহান্নামের ভিতরে প্রবেশ করুন। ফাখরিজ মিনহা মান কালা মিসকালা মিন শাঈরাতিন মিন ঈমান, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। ও আমার আশিকে রাসূল, আমার মুসলমান ভাইরা, যদি আপনি দুনিয়াতে ইয়া নবী সালামু আলাইকা বলেন, নবীকে সালাম দেন, নবীর প্রতি সম্মান প্রদর্শন করেন, হাশরের মাঠে নবী আপনার জন্য সুপারিশ করবেন কিনা? জোরে বলেন, করবেন কিনা? আমরা হাশরের মাঠে নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। সারা পৃথিবীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত আলেম, যার পেছনে লাখ লাখ মানুষ দৌড়ায়, দোকানপাট বন্ধ করে দিয়া তাফসীর শুনতে যায়, কিন্তু তার অন্তরে নবীর মহব্বত নাই। খোদার কসম, এদের পেছনে জীবনের একটা সেকেন্ডও নষ্ট করবেন না। করবেন না। জীবনে কোনো কাজে আসবে না। সারাটা জিন্দেগি নবীর মহব্বতে অতিবাহিত করেন। নবী হাশরের মাঠে আপনার উপকারে আসবেন, ওই মৌলবী আপনার কোন উপকারে আসবে? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কেন দৌড়াই জানেন? নফসের তাড়নায় দৌড়াই। কেন দৌড়াই? নফসের তাড়নায় দৌড়াই। নফস শয়তান নিয়ন্ত্রণ করে, এই নফসের তাড়নায় আমরা দৌড়াই। নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। একজন ভাই তাবারুকের ব্যবস্থা করেছেন আপনাদের জন্য। কি সবার জন্য ব্যবস্থা আছে? হ্যাঁ, আচ্ছা। জনাব লিয়াকত সাহেব, ওনার মা বাবার নাই, মা বাবার ইসালে সওয়াবের জন্য। হ্যাঁ, আপনার স্ত্রীও নাই, মা বাবাও নাই, স্ত্রীও নাই, ইসালে সওয়াবের জন্য আপনাদের জন্য তাবারুক বিরানি নিয়ে এসেছেন। নামাজের পরে মিলাদ শরীফ হবে, আপনারা মিলাদে শরীক হবেন, দোয়া হবে, তারপর তাবারুক হবে। তারপর আমাদের সুফি আলহাজ শামসুদ্দিন সাহেব, শামসুদ্দিন না, ছোট ভাই শামসুদ্দিন আসলামী সাহেব, উনি তাবারুকের ব্যবস্থা করেছেন। আপনারা শরীক হবেন তাবারুকের মধ্যে। আর হচ্ছে
ওই দোয়ার মধ্যে মিলাদে শরীক হবেন, ওনার জন্য দোয়া হবে। আর আমাদের মসজিদের, এটা অফ করে দাও, আমাদের মসজিদের